জীবনে অনেক পাপ করছি, অনেক কাজ করছি, তো মানুষ মাত্র ভুল হয়, সবকিছুর জন্য আল্লাহর কাছে হো ভাই, তুমি ঠিক কথাই বলছো। পিয়া খানে অ্যাকশন মামলা দিয়ে দিছে বিপি ইমরান রে। 2-3 দিন আগে কিন্তু বিপি ইমরান জেল থেকে বের হয়ে গেছে। এখন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করে দিল বিপি ইমরান। এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, সবকিছু জানতে পারবা পানির মতো ক্লিয়ার। জেলখানা কার জন্য? অপরাধীর জন্য না। জেল কে খাটবে? অপরাধ যে করবে সে। আমি কেন জেল খাটবো ভাই? ভাই তুমি কিন্তু ঠিক কথাই বলছো, কিন্তু কথাটা কিন্তু যদিও খুবই দুঃখজনক, তবে হাস্যকর। কারণ হচ্ছে কি জানো, তুমি জেল কেন কাটো জানো? আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ হচ্ছে তুমি জেল কেটেছো, লুতুপুতু খেলেছো, এর জন্য। আমি নির্দোষ হয়ে আসছি, আমি মাথা নত করি নাই। আমি তুমি মাথা নত করনি, আমরাও দেখেছি। এর জন্য তুমি লুতুপুতু খেলার জন্য 2 মাস জেল খেটেছো। এখন 2 মাস জেল খেটে এখন তো বাড়িতে চলে আসছো। এখন ফি এখন বলতেছে আর একটা মামলা হান্দাইয়ে দিব, মানে ডাইরেক্ট। জামিন হয়ে গেলে যে মনে করেন মামলা শেষ হয়ে গেছে, আসলে তো না। আমিও তো চালাবো, তুমি মামলা। বোন, তোরা ঠিক কথাই বলছো। কারণ হচ্ছে একটা যদি না হয় আর একটা দোয়া লাগবো। কারণ হচ্ছে বিপি ইমরানকে একবারে ডাইরেক্ট অ্যাকশন মামলা একবারে হান্দাইয়ে দিবে, আন্দাই করো আর একবার। আমি তারেক রহমানের কাছে আমি এই বিচার চাই। যদিও ভাই সত্য কথা বলতে লাগে থিতা, কারণ হচ্ছে বিপি ইমরানের অপরাধ ছিল একটা। কারণ হচ্ছে বিপি ইমরান এই বেজাঘাত কিন্তু হাত দিলেছিল, এর জন্য কিন্তু 2 মাস জেল কাটা লাগছে। বুকাজু নাইদের তার সাথেও জেল কাটা লাগছে। এখন প্রশ্নটা হচ্ছে ভাই, এই যে মার মেয়ে, বুঝছেন নিকিতা কইছি, এই মার মেয়ে কিন্তু হাজার হাজার মামলার অপরাধী। কারণ হচ্ছে মানে ওটা কইতাম স্যার, হাজার হাজার মামলা তারা মানে ডাইরেক্ট অ্যাকশন মামলা দিয়া দিয়ে মানুষে হান্দাইয়া। জামিনে কি মামলা শেষ হয়ে গেছে গা? শেষ হয় নাই কিন্তু। এই যে মা আর মেয়ে ভাই মানুষে হান্দাইয়া দেয় অ্যাকশন মামলাতে দিয়া। কারণ হইছে এরা 30-35টা 40টা অ্যাকশন মামলার কিন্তু বাদী বর্তমানে। আর এরা কোন পর্যায়ের মানুষ আর কোন লেভেলের মানুষ এটা তো আপনারা অবশ্যই ভালো করে জানেন। আর বিশেষ কথা হইছে বিপি ইমরানের কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু পজিটিভ পাইছে, এর জন্য বিপি ইমরানের জামিন পাইছে। এখন আমার প্রশ্নটা হইল, বিপি ইমরান তুমি এখানে এই আরেকটা অ্যাকশন মামলা মানে মানহানির মামলা ঢুকাইয়া দাও না পিয়া খানার মারে? তোমরা এই স্বার্থটা কিতা একটু ব্যাখ্যা করো। প্রিয়ার মা প্রিয়া কিভাবে আমাকে ফাঁসালো, দেখেন কার মনে কি আছে এটা তো আমি জানি না। তুমি এটা একটা ঠিক কথা বলছো। কার মনে কি আছে এটা তো আর তুমি জানো না। এর জন্য আমি তোমারে বলছি একটা সুন্দর একটা কথা। কারণ হচ্ছে পাপ যখন মানুষে করে আর পাপ যখন বালিক হয়ে যায়, তখন একটা পর্যায়ে গিয়ে মানুষ আঁকি যায়। এই পর্যায়ে কিন্তু তুমিও চলে আসছো। বউ দিয়ে ব্যবসা করছো, তামান্না দিয়া ব্যবসা করছো। আর কাপল ব্লকের জন্য কিন্তু তুমি প্রথম বাংলাদেশও দিছো। এর জন্য তুমি কিন্তু শোনা এখন বরিত লাগিয়া কোর্ট খাইছো। প্রশ্নটা হয়েছে কি তা, এখন বর্তমানে কাপল ব্লগ সাইডিয়া ভালো হওয়ার চেষ্টা করো। আর আমরাও চাই একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালোভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটর জগতও কিন্তু থাকুক আর ভালোভাবে উদযাপন করুক। এটা আমরা চাই। অশ্লীলতা আমরা চাই না। অশ্লীলতা কিন্তু অশ্লীলতার প্রতিবাদ আমরা করি, সবসময় করি আর আমার কর্ম ইনশাল্লাহ। দর্শক বন্ধুদের কাছে একটাই প্রশ্ন, বিপি ইমরান সঠিক না প্রিয়া খান সঠিক? অবশ্যই একটা কমেন্ট করিয়া জানাইয়া যাইবা আপনারা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। ধন্যবাদ।